আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রোজকার রুটিন, ফজরতে ওঠা, গ্যাস থাকবে না সেই একটা মনে ভয়। দেখেন প্রত্যেকদিন সেই রুটি বানানো, প্রত্যেকদিন সেই ভাত তরকারি রান্না করা। আমাদের কিন্তু ক্লান্ত লাগে না। কারণ কি জানেন? এটা দিয়েই তো আমাদের চলা। ঠিক রকম বাচ্চা-কাচ্চা যদি খাবারটা না খায় তাদের শরীর অসুস্থ করবে, স্বামীর শরীর অসুস্থ করবে। সব ভেবেই কিন্তু সবকিছু করা। কারণ এই ২ জন ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। কেউ নাই বলতে কি আমার বাবা, ভাই-বোন সবাই আছে। তবুও আমার ছেলে আমার চোখের মণি। আমি তাকে মাদ্রাসায় পড়াই। আর ২ পারা পড়লে আলহামদুলিল্লাহ একটা খতম হবে। সবাই দোয়া করবেন। সবার কাছে একটু দোয়া চাই। আর কিছুই চাই না। দোয়া আর ভালোবাসা ছাড়া আর কি চাওয়ার আছে ভাই? আমার যকল আমার সকল বন্ধুরা সবাইকে বলি যে দেখেন ওই মিষ্টি কথায় কখনো ভুলবেন না। কারণ যাদের মুখে মিষ্টি কথা আছে তাদের অন্তরে বিষ আছে। কারণ অনেক জায়গায় চলছি তো, অনেক মানুষের সাথে চলা, ওঠা, বসা। কষ্ট অনেক মানুষের কাছ থেকেই পাইছি, কিন্তু আপন মানুষের কাছ থেকে বেশি পাইছি। সেই কষ্টটাকে সারা জীবন আমি এখন মনে করি যে সবথেকে বড় কষ্ট আর সবথেকে বড় ভুল সেইটা ছিল। তাই বলতেছি নিজের সন্তান, নিজের স্বামীর দিকে সবাই খেয়াল রাখবেন। কারণ তারা এই ২ জন ছাড়া দেখছি যে পৃথিবী অচল। হ্যাঁ, মা-বাবা আছে। মা-বাবা তো সবথেকে উপরে। তাদের চেয়েও তো আপন আর কেউ নেই। যেমন আমার কিছু হলে আমার মা-বাবাই আগে কাঁদে। অন্য কেউ না। তারপরে সন্তান এখনো ছোট। সে তো এখন ভালো-মন্দ কিছুই বোঝে না। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন হাফেজ মাওলানার মা হতে পারি। এইটাই সবথেকে বড় চাওয়া আল্লাহর কাছে। কষ্ট করি। একদিন নিশ্চয়ই এই কষ্টের ফল আমি একদিন পাবো। ইনশাআল্লাহ। কারণ চেষ্টা করলে সবকিছুই হয়। চেষ্টা ছাড়া কোনো কিছুই হয় না। এই জগতে চেষ্টা না করলে কিছুই পাওয়া যায় না। মানুষের মনই পাওয়া যায় না। আল্লাহ হাফেজ।